একটা লোক আমার কাছে এসে বলতেছে, হুজুর, যে আজ 5 থেকে 10টা বছর আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে নাই, আমার থেকে দূরে আছে। 10টা বছর আমার থেকে দূরে সেই সৌদিতে আছে, প্রবাসে আছে। সে হঠাৎ করে একদিন রাতে আমার কাছে ফোন দিয়ে বলতেছে, রমজান মাসে 27 রোজার রাতে, যে বাবা, আমি তো 1টা বছর নয়, 2টা বছর নয়, দীর্ঘ 10টা বছর আপনাদেরকে ছাড়া ঈদ করছি, সব কিছু করছি। এই 10টা বছর পর আমি দেশে আসতেছি, এই ঈদের বাজার সহ এমনকি 29 রোজার রাতের সাহারিও আমি আপনাদের সাথে করব। মা শোনার সাথে সাথে খুশি হয়ে গেল। কলিজার টুকরা সন্তান 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 10টা বছর মায়ের কাছে নাই। মা মনটা শুনে খুশি হয়ে গেল। 1 বছর নয়, 10 বছর পর আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে ফিরে এসে আমি মায়ের বুকে আসবে, আমাদের সাথে ঈদ করবে, রমজান মাসে সাহারিও করবে একসাথে। মা খুশি হয়া যত ভাই বোন ছিল সকলকে জানাইয়া দেয়, এনি আমার সন্তান, তোমার ভাই 10টা বছর ধরে দেশে নাই, এই ঈদে আমার সন্তান আমার কাছে ফিরে আসতেছে, তোমাদের ভাই তোমার কাছে আসতেছে। ঈদের দিন সকালে মিলে একসাথে নামাজ আদায় করবা, একসাথে সাহারি করবা। ছেলে রাতের বেলা ফোন দিয়ে বলে, বাবা, ফ্লাইটের টিকিট কাটাও রেডি হয়ে গেছে, বিমান থেকে আমাকে ঢাকা পর্যন্ত নামাইয়া দিছে, এই ঢাকা থেকে ঈদের বাজার কইরা বাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেব। মায়ের মনটা শুনে খুশি হয়ে গেল। আর কিছু সময় পর আমার কলিজার টুকরা সন্তান আমার বাড়িতে ফিরে আসবে। অন্যান্য ভাই বোনদেরকে ডাকতে বলে, কে আমার সন্তান, কে কোথায় আছো, তোমরা সকলে তোমার ভাইয়ের জন্য রেডি হও, তোমার ভাই তোমার বাড়ি আসবে, তাকে স্বাগত জানানোর জন্য রেডি হয়ে যাও। ছেলের সাথে কথা হয় রাত 10টার দিকে। রাত 10টা পার হয় 11টা 12টা বেজে যায়, ছেলের কোনো খবর নাই, কোনো ফোন পাওয়া যায় না। মা টেনশনে পড়ে গেলেন, বাবাও গভীর টেনশনে আছেন। বাসায় আসতে মাত্র সময় লাগে 1 ঘন্টা, সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল। কেন আমার সন্তান আমার বাড়িতে এখনো পৌঁছাতে পারলেন না? ছেলের মোবাইলে ফোন দেয়, ফোন হয়, কিন্তু কেউ রিসিভ করে না। বাপের মনে খটকা লাগা শুরু হইল যে কেন ছেলের মোবাইলে ফোন বাজে কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না। কয়েকবার কল করার পর হঠাৎ করে ওই নাম্বার থেকে যখন বাপের মোবাইলে ফোনটা বেজে উঠল, বাপ মন ভরা আশা নিয়া ছেলের ফোনটা রিসিভ করে সালাম দেয়। অপর প্রান্ত থেকে সালামের উত্তর আসে। সালামের উত্তর শুনিয়া বলে, বাবা তুমি কে? এই ফোনটা তো হইল আমার ছেলের, কিন্তু কণ্ঠটা তো আমার ছেলের নয়। অপর প্রান্ত থেকে বলে, আপনি কে ফোনওয়ালার বাবা? আপনি এখনো কেন বাড়িতে বসে আছেন? বলে, কেন, কি হয়েছে? বলে, ঢাকা থেকে রওনা দিয়ে 2500 যে গাড়িটি রওনা দিয়েছিল, রাস্তার মাঝে সংঘর্ষণের কারণে যাত্রী সবাই মারা গেছে। আপনি এসে দেখেন আপনার সন্তান এই যাত্রীর মধ্যে আছে কিনা, দ্রুত এসে খোঁজ নিয়ে দেখেন। বাবার মনটা পাগল হয়ে গেল। শোনার সাথে সাথে অবাক হয়ে দৌড় দিল যে আমার কলিজার টুকরা সন্তান না জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কিনা। বাবা যখন
অ্যাক্সিডেন্ট করার স্থানে পৌঁছালেন। যাবার পর দেখে রাস্তার পাশ দিয়া অনেকগুলো লাশ সাদা কাফন দিয়া ঢাকা রইয়াছে। বাবা এক পাশ থেকে কাফনের কাপড়গুলা তোলে আর মনের কৌতূহল বাড়তে থাকে। কাপড়গুলা দেখতে দেখতে এক পর্যায়ে দেখা যায় কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে শামিল হয়ে গেছে। বাবা সন্তানের লাশ দেখার পর চিৎকার করে ডাকতে বলে, কলিজার টুকরা সন্তান, তুমি দেশে আসবা শুইনা তোমার মা তোমার জন্য কত রং বেরঙের পিঠা বানাইল রে সন্তান। তুমি দেশে আসবা শুইনা তোমার মা রাতের বেলা ঘুমাই নাই। তোমার মা রাতের বেলা না ঘুমাইয়া দরজার কাছে বসে আছে যে আমার সন্তান আমার কাছে কখন ফিরে আসবে, কলিজার টুকরা সন্তান কখন আসবে। বাবা চিৎকার করে বলে, রে সন্তান, তোমার মায়ের কাছে এখন আমি যে কিভাবে বলবো যে তোমার সন্তান মৃত লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন ঘুমানো ঘুমাইছেন যে ঘুম থেকে তোলার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। বাবা একটা গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রওনা দেওয়ার পর দূর থেকে মা যখন দেখে যে আমার বাড়ির দিকে একটা গাড়ি আসতেছে, ভাই বোনদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, তোমরা কে কোথায় আছো? আমার কলিজা টুকরা মানিক আমার সামনে হাজির হয়ে গেছে, তোমরা ফুলের তোড়া নিয়ে আমার সামনের দিকে চলে আসো। মা হঠাৎ করে তাকাইয়া দেখে বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের হরেন বাজতেছে। মা চিৎকার করে বলে যে আমার বাড়িতে কার কপাল পড়লো, এই মরণ গাড়ি কার বাড়ির জন্য আসলো। গাড়িটা যখন বাড়ির সামনে হাজির হলো, গাড়ির দরজা খুলে দেখে কলিজার টুকরা মানিক দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেছে ওপারে। এমন ঘুমানো ঘুমাইছে। মা ডাকতে বলে, রে সন্তান, তুমি দূর থেকে আসতেছ, তোমাকে গোসল করানোর জন্য গরম পানি করলাম, কিন্তু আমি মা এটা কখনোই বুঝতে পারি নাই যে এই গরম পানিটা, এই গোসলটাই তোমার জীবনের শেষ গোসল হবে। এ দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দুনিয়ার মধ্যে যেই মাতা পিতার জন্য পাঠাইলেন, ওই মাতা পিতা কত রাত তোমার জন্য না ঘুমাইয়া কষ্ট করে। একটু বাড়ি থেকে বের হইলে বোঝা যায় যে মা সন্তানের জন্য কতটা ব্যাকুল হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাকে আপনাকে দুনিয়াতে আসলেন, আসার পর যাদের মাধ্যমে আমরা বড় সব কিছু হইতেছি, কিন্তু আজকে আমরা যখন অর্থ সম্পদ অর্জন করি সে মাতা পিতাকে চিনতে পারি না। যে কে আমার বাবা, কেমনে কথা বলতে হয় বাবার সাথে, কেমনে কথা বলতে হয় মায়ের সাথে, আমরা কোনোটাই বুঝতে পারতি না। যখনই আমার বিবি বাচ্চা হয়ে যায় মা বাপকে চিনতে পারি না, মুরব্বী হয়ে যায়, ঘৃণায় তাদের কাছে যায় না। আরে সন্তান, তোমার মা বাবা যেমন বিছনার মধ্যে প্রসাব করে দেয়, তোমারও একটা সময় ছিল যে সময়ের মধ্যে তুমি নিজেও এমন কোনো চলাচল করতে পারতে না, কোনো কিছু করতে পারতে না। তোমার মাতা পিতা তোমার সব কিছু করা শিখাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, সেই মাতা পিতাকে যদি আমি আপনি রাজি করতে না পারি, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। সময় স্বল্পতার কারণে আলোচনা শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সামনে আবার কোনো একদিন দেখা হয়ে যাবে, আলোচনা শোনাইতে পারবো। যতটুকু আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক।